বাবু আপনার কাছে আসলাম। দিনাজপুরে ফুটে উঠেছে দেখার মতো আরও একটি আন্তর্জাতিক জায়গা। এই জায়গা কিভাবে কেমনে কে উঠাইছে এটা এখনো আমাদের অজানা। হঠাৎ করে টিকটকে ঢুকেই দেখি এই জায়গাটা নিয়ে টিকটকে চলতেছে অনেক বিতর্কতা। চলে আসলাম এই দার্জিলিংয়ে জায়গাটা ভ্রমণ করতে এবং আপনাদের মাঝে তুলে ধরতে। এখানে বিশেষজ্ঞরা এসেছে, বাইরে থেকে এসে মাটি পরীক্ষা করে দেখেছে এখানে আবাদ পানি করা আসলে সম্ভব না। মরুভূমি না, তবু মরুভূমির থেকে কম না, এখানে আসলে কিছুই হচ্ছে না। তো বৈজ্ঞানিকরা নেদারল্যান্ড থেকে এসেছিল, এই ঘাসটি তারা এসে লাগিয়ে গিয়েছিল। তারা দেখেছিল ঘাসটি জীবিত থাকে কি না মৃত থাকে। তো দেখতেই পাচ্ছেন অর্ধেক মরছে অর্ধেক বেঁচে আছে। তার মানে এরকম জীবন রাখার থেকে না রাখাই ভালো, মানে এই মারা যাবে। তো এখনো বলা যাচ্ছে না এখানে আবাদ পানি হবে কি হবে না, মানুষ বসবাস করতে পারবে কি পারবে না। তো ইন্ডিয়া থেকে আমাদের এসেছে এক দাদাবাবু মাটি বিশেষজ্ঞ করতে। আমরা এখন তারই কাছে যাব এবং তার সাক্ষাৎকার নিব। দাদা বাবু আপনার কাছে আসলাম। আপনি কোথায় থেকে এখানে আগত হয়েছেন? आई एम फ्रॉम इंडिया। हमने इंडिया से आया है यहाँ पर गवेषणा के करने के लिए। तो आपने क्या समझा इधर क्या फसल फूलेगा? फसल फूलेगा, जरूर फूलेगा। इसके लिए मेहनत करना पड़ेगा, टाइम लगेगा। एक। तो आप क्या सोच रहे हैं इंडिया से आके हमारे बांग्लादेश में आबाद करेंगे और बंगाली आपको चुमा देगा? चुमा देगा तो पैसे देंगे ना, तो चुमा नहीं देंगे। बंगाली हम तो पैसे देंगे बंगाली को पैसे का लालच मत दिखाओ, बंगाली क्योंकि पैसे क्या भूखा है। बंगाली को पैसे का ही लालच देना तो पड़ेगा। आप इसमें अगर आपको दे दिया गया तो आप इसमें क्या फुलाएंगे, क्या करेंगे? देखा ना না तो दिखना भी नहीं, দাদা বাবুর उनको মুখে दिखना भी नहीं चाहिए। আপনারা দেখলেন কিছু তেরা তেরা কথা শুনলাম, কারণ তিনি ইন্ডিয়া থেকে এসেছে আর ইন্ডিয়া আর বাংলাদেশ। ए भाई लोग सुनिए